সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিত্রিকা টিভির নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ব্ল্যাক সোলজার পোকা কিভাবে চাষ হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে দেখাবো। নতুন নতুন কৃষি উদ্যোক্তার যারা স্বপ্ন দেখেন নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের, তারই মধ্যে অন্যতম হচ্ছে ব্ল্যাক সোলজার পোকা। এই ব্ল্যাক সোলজার পোকা কিভাবে চাষ করতে হয়, কতদিন লাগে, সেই বিষয়ে থাকবে আজকের এপিসোডে বিস্তারিত তথ্য। আজকে আমাদের সঙ্গে থাকছে মিঠাপুকুর উপজেলার লতিফপুর ইউনিয়নের জাহিদুর রহমান। জাহিদুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদুল ভাই, দেখতে পাচ্ছি এখানে এটা কি চাষ করছেন আসলে? মূলত এটা আসলে ব্ল্যাক সোলজার ফ্লাই। ব্ল্যাক সোলজার ফ্লাই, এটা আসলে কি জিনিস? এটা মুরগি, মাছ, পশু পাখির খাদ্য হিসাবে এটা তৈরি করা হয়। আসলে পশু পাখির কোন জিনিসটা খায়? এটা লার্ভাটা খায়, যেটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, এই লার্ভাটা, সাদাটা। আচ্ছা, আপনি এই বুদ্ধিটা কোথায় পাইলেন? এগুলো বাংলাদেশ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়েও অবশ্য একটা ব্ল্যাক সোলজার ফ্লাই উদ্বোধন করছে। জি। আর বাংলাদেশে বগুড়া বা ময়মনসিংহ, দক্ষিণবঙ্গের বেশ কিছু লোক এটা চাষ করে সফল, এবং তারাও প্রচার করতেছে এবং তাদের কাছ থেকেই বিষয়টা জানা। আচ্ছা, আপনি এটা যে কতদিন থেকে নিছেন? এটা আমি করতেছি প্রায় আজকে 3 মাস। এই পর্যন্ত কত টাকা ইনভেস্ট করছেন? এখন পর্যন্ত আমার এখানে বাণিজ্যিকভাবে করার কারণে ইনভেস্টটা আমার বেশি হয়েছে। আর যদি আপনি স্বল্প পরিসরে করতে চান সেক্ষেত্রে আপনার ইনভেস্ট অনেক কম হবে। আচ্ছা, এটাতে করতে গিয়ে কি লাগে আসলে? এটাতে করতে গেলে আপনার পচা খাবার, প্লাস্টিকের গামলা, এই জাতীয় নেট, মশারি, এগুলোই আপনার দরকার, আর বাড়তি কোনো কিছুর দরকার নাই। এই পোকাটা কোথায় পাইলেন? এই পোকাটা মূলত নিয়ে আসা হয়েছিল, আমি বগুড়া থেকে নিয়ে আসছিলাম। কত টাকার পোকা নিয়ে আসছেন? এটা 3000 টাকা কেজি ধরে আমার কাছে নিছিল, এবং এটা হচ্ছে আমাকে দিছিল আপনার পিউপা দিছিল। পিউপা মানে এই পোকারই আবার কয়েকটা স্টেজ আছে? হ্যাঁ, কয়েকটা স্টেজ আছে, চক্রাকারে ঢোকে। কি স্টেজ আছে? পিউপা, লার্ভা, জি, হ্যাঁ, তারপরে হ্যাসিং, ডিম আর ডিমও আছে। ডিম থেকে তারপরে ডিম থেকে আপনার ওই ডিমটা ফোটার পরে লার্ভা থেকে পিউপা হবে, পিউপা থেকে মাছি হবে, আবার মাছি থেকে ডিম হবে, আবার সেটা এভাবে চক্রাকারে ঘুরবে। আচ্ছা, আমরা যেটা দেখতে পাচ্ছি, সম্মানিত দর্শক, আপনারা নিজেও যেটি দেখতে পাচ্ছেন, লার্ভা, পিউপা, লার্ভা এবং মাছি। তো একটা মাছি কতদিন বাঁচে? সর্বোচ্চ 40 দিন। 40 দিন বাঁচে। 40 দিন পর কি মাছিটা মারা যায়। আপনি তো পিউপা নিয়ে এসেছিলেন, তাই 1 কেজি পিউপার দাম কত নিছে? 1 কেজি পিউপা 3000 টাকা। 3000 টাকা। আপনার এখানে এখন কতগুলো পিউপা বা লার্ভা আছে? আমার এখানে এখন প্রচুর আছে। আপনি কি সেল করতেছেন? আমি বাণিজ্যিক ভাবে করছি না, আমি এখনো সেলে যাইনি। যদি কেউ নিতে চায় দিতে পারবো, কিন্তু আমি এখন আমার নিজস্ব মুরগিকেই খাওয়াচ্ছি। এগুলো মুরগিকে খাওয়াচ্ছেন, এতে আপনার কি মনে হচ্ছে আপনার কাছে? ভালো। আপনার খাদ্যের কেজি 60 টাকা বাজারে, আর এই পোকা উৎপাদনের খরচ হলো আপনার 10 টাকা। আর কি জন্য 10 টাকা খরচ? এটাতে শুধু আপনার পচা খাদ্য লাগবে, যেমন আলু, সবজি পচা। আমাদের পারিবারিক যে ওয়েস্টগুলো আছে, আপনার বাড়িতে ভাত পচে গেছে, সেটাও যদি আপনি দেন, সেটাও সে খেয়ে নেবে। মানে পুরো যেগুলো পচা জিনিস, যা আছে সবগুলোই পলিথিন। আর একটু বিস্তারিত বলবেন আসলে টোটাল প্রক্রিয়াটা কিভাবে হয় চাষাবাদ পদ্ধতিতে? টোটাল চাষাবাদ পদ্ধতিটা আসলে মাছিটা কতদিনে দিতে হয়? এই যে নেট জাল আমরা দেখতে পাচ্ছি, আপনার এই মাছিটা ডিম তোলার পরে হ্যাসে থাকে 5 দিন। আচ্ছা, হ্যাস কোনটা আমরা একটু যদি দেখাই? হ্যাস কোনটা? এই যে হ্যাস। আপনি একটু পুরোপুরি আমরা যদি দেখবো একটু। এই যে এটা হচ্ছে হ্যাস। হ্যাঁ, এখানে ডিম তুলে ডিম হচ্ছে, এটা ডিম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হ্যাস। তারপরে এখান থেকে তৈরি হওয়ার পরে এখান থেকে, আচ্ছা, এর আগে তো আপনি ওই যে ডিম কালেক্ট করেন, যেটা আমরা ডিম কালেক্ট করে নিয়ে এসে আমরা কোথায় রাখি? এই হ্যাসে দেই না? এটা কত দিনের বয়স? এটা তো সর্বোচ্চ 4 থেকে 5 দিন। এরপরে 4 থেকে 5। এরপরে আসছে এইটাতে দেখতে পাচ্ছেন, এই হ্যাসিং এর এই পর্যায়ে। এটার বয়স কত দিন? এটা হলো 6 দিন বা 7 দিন। 7 দিন। এরপরে এটা চলে যাবে ওই আপনার হাউজে বা গামলায়। হাউজে আমরা যদি একটু দেখি এরপরে কোথায় যাবে। তারপরে ওই হ্যাস থেকে সরাসরি চলে আসবে এখানে। দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার পোকা
যেটি খাচ্ছে আসলে এই ওয়েস্টগুলো আপনাদেরকে যেটা বলছিলাম, দেখেন আলুর ছাল, তারপরে পচা যে জিনিসগুলো থাকে সবগুলো এটা সে খাচ্ছে। এখান থেকে খাওয়ার পরে পোকাটি কই যাবে? এখান থেকে কিছু পিউপা তৈরি হবে যা আমাদের মাছি উৎপাদনের কাজে লাগবে। হ্যাঁ, আর কিছু মুরগির খাদ্য যেটা সাদা বা লার্ভা যেটা সেটা ইয়েতে যাবে। আচ্ছা, এই মাছি আমরা এরপরে এই মাছিগুলো এখানে থাকে না? হ্যাঁ, আপনি পুরো এই লাভ কেসের মধ্যে থাকে। এই মাছিগুলো কতদিন পর ডিম দেয়? এই মাছিগুলো আপনার এই গামলাতে থাকবে 10 থেকে 12 দিন। 10 থেকে 12 দিন। তারপরে 10 দিন থাকে এই অবস্থা, এখানে এই যে। আচ্ছা, এখানে 10 দিন থাকে। হ্যাঁ, এই অবস্থা থেকে গামলায় ওঠে। এই যে এটা এই কালোটা, হ্যাঁ, এটা থেকেই মাছি তৈরি হবে। এখান থেকে হ্যাঁ মাছি তৈরি হবে। আমরা এইরকম একটা জিনিস দেখলাম, এটা থেকে মাছি তৈরি হবে। তারপরে এ থেকে মাছি তৈরি হবে, যে মাছিটি এই যে নেটের ভিতরে রাখতে হচ্ছে, ডিম দিচ্ছে। ডিম কালেক্ট করার পরে আপনার পুরো প্রক্রিয়াটি দেখতে পাবেন। সম্মানিত দর্শক, আপনি পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে যদি আমি দেখাইলাম যে লার্ভা থেকে এবং পিপা থেকে কিভাবে মাছি তৈরি হয়। জাহিদুর ভাই, এটা যে করতেছেন এই ক্ষেত্রে মানুষ কি বলে, এলাকার মানুষ যে আপনি এটা কি একটা মাছি পালন করতেছেন? যারা আসলে জানে না তারা আপনাকে বাজে কমেন্ট করতেই পারে। জি, বাট যারা জানে বা এই সম্পর্কে তো যাদের জ্ঞান আছে, প্রাণী সম্পদ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সর্বোপরি বিষয়টা হচ্ছে যে এই মাছি বা উৎপাদনের ক্ষেত্রে পোকাটা উৎপাদন করায় যে সারটা তৈরি হয়, এটা খুবই উন্নত মানের একটা জৈব সার। আচ্ছা, এখান থেকে জৈব সার তৈরি হয়? হ্যাঁ, এবং এই পচা ওয়েস্টটা যে মাছিটা খায় বা পোকাটা যে খাইলো, খাওয়ার পরে ওর যে ডাস্টটা, এটা উপযুক্ত জৈব সার। আচ্ছা, আর একটু বিষয় ছিল, এটা আপনি ব্যবহার করেন কিসে কিসে একটু যদি আমরা বলি, তাহলে মুরগিতে ব্যবহার করেন? মুরগিতে, মাছে। আমি আপাতত এই দুটাতেই করতেছেন। সারটা আবার সারটা বাগানে দিচ্ছি, বাগানে আছে। তো এই ক্ষেত্রে আপনি যারা তরুণ উদ্যোক্তা আছেন, আপনি যদিও এখনো 3 মাস হারভেস্ট টাইম চলছে, এই ক্ষেত্রে তরুণ উদ্যোক্তার জন্য আপনি কি বলবেন? যারা আসলে মুরগির খামারের সঙ্গে জড়িত বা মাছের খামারের সঙ্গে জড়িত, প্রত্যেকেরই এটা করা উচিত। করলে লাভ হবে? অবশ্যই সে লাভবান হবে, কারণ আজকে বাজারে খাদ্যের মূল্য যা, আর বাংলাদেশের পরিস্থিতি সহ সারা পৃথিবীর পরিস্থিতি যা, এ পরিস্থিতি পাড়ি দিতে গেলে আপনি যদি মুরগি, মাছ, মানে পোলট্রি বা এরকম মৎস্য শিল্পের সঙ্গে জড়িত হতে চান, কেনা খাদ্য দিয়ে আসলে কভার করা কোনোভাবেই সম্ভব নয়। আপনাকে প্রকৃতির সঙ্গে অর্গানিক পদ্ধতিতে করার চেষ্টা করলে তাতে স্বাস্থ্যসম্মত হবে এবং আপনার মানসম্মত মুরগি আপনি মাঠে দিতে পারবেন। আপনার মাছ বা মুরগি এদের স্বাস্থ্য বা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হবে। তো ধন্যবাদ জাহিদুর ভাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য মিত্রিকা টিভির পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। তো সম্মানিত দর্শক, এতক্ষণ কথা বলছিলাম অত্র এই ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের চাষি সম্মানিত জাহিদুর ভাইয়ের সঙ্গে। এই পর্যায়ে এই ব্ল্যাক সোলজার পোকা নিয়ে কথা বলছে অত্র ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব আক্তারুজ্জামান। আচ্ছা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার একজন চাষি এখানে ব্ল্যাক সোলজার ফ্লাই করেছেন। আসলে ব্ল্যাক সোলজার ফ্লাইটা কি জিনিস? ব্ল্যাক সোলজার ফ্লাই একটা মাছি, এটা এই থেকে আমরা যেটা হয় এই মাছি থেকে এই লার্ভাটা আমাদের পোলট্রি এবং মৎস্য খামারে ব্যবহার হয় এবং এই লার্ভাটা জৈব পদ্ধতিতে আমরা এটা চাষাবাদ, এটা জৈব সার হিসেবে ব্যবহার করা যায় এবং এর খাদ্যটা হলো আপনার অবশিষ্ট খাবার, যেগুলো যে পচা জিনিসপত্র, পলিথিন ছাড়া সব পচা আমাদের ওর জীবন রক্ষা করে এবং এটার উপকার। এবং এর থেকে আমরা যেটা পাই, এটা হলো ন্যাচারাল একটা খাবার, খেয়ে এরা বেঁচে থাকে এবং এটা যেটা এর যে অবশিষ্ট থাকে, এটা হলো জৈব সার হিসেবে ব্যবহার করা হয়। তো আপনার এই চাষিকে আপনি কি কি পরামর্শ দিচ্ছিলেন আসলে এই ক্ষেত্রে? আমি এই চাষিকে প্রথমে এই পরামর্শ দিছিলাম যে আপনি নতুন কিছু উদ্যোক্তা নিজে, যেটা আপনি ন্যাচারালভাবে প্রাকৃতিকভাবে আপনার মুরগি যেহেতু শেড আছে, এটা আপনি ন্যাচারালভাবে যেটা ফিড খাবার বাদ দিয়ে কিভাবে ন্যাচারাল খাবার তৈরি করা যায় সেটাই পরামর্শ দিয়েছিলাম। উনি এইটা মাছিটা নিয়ে আসে, এটা প্রাকৃতিকভাবে ন্যাচারাল খাদ্য উৎপাদন করতেছে এখন। তো ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।